জলসা রান্না ঘরে। ও, আপনারা এসে গেছেন? এই রোববার সন্ধ্যে কফিটা খেতে খেতে একটু ঘরটা গুছিয়ে রাখছিলাম আর কি। আসলে মাকে দেখতাম ছোটবেলায় বাড়িতে কোনো গেস্ট আসার আগে কি সুন্দর বসার ঘর থেকে সাজিয়ে গুছিয়ে রাখতেন। আমার তো অবশ্য পুরোটাই রান্নাঘর, অগত্যা সেই রান্নাঘরটাকে আমি আমার নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দেখেছেন তো, ওদের জন্য অপেক্ষা করতে করতে আমার জলটাই ফুটে গেল। আর আমার বদ অভ্যেসটা দেখলেন, একটা কোনো টপিক নিয়ে কথা বলতে শুরু করলে আমি কিন্তু একা একাই বকবক করে যাই। আর একা একা বকবক করতে হবে না। এসো 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 প্লিজ। হ্যালো, বসো। তোমাদের জন্য অপেক্ষা করতে করতে তো আমার কফি খাওয়া শেষই হয়ে গেল। আর বলো না গো, এইটা নিয়ে জাস্ট গাড়িতে ঝগড়া হচ্ছিল। সার্থক, তুমি কেন বলো তো সব সময় এত লেট করো? রোববার ওর মিটিং থাকে। আচ্ছা, আমার একটা ক্লায়েন্ট মিটিং ছিল, সেটা ইম্পর্টেন্ট, সো আই হ্যাড টু গো। থাক, তোমাকে আর এক্সকিউজ দিতে হবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কেন, মানে দেরি করে আসার জন্য সারপ্রাইজ পাওয়া যায় বুঝি? কি সারপ্রাইজ বলো? আমি কি করে জানবো? দেওয়াই উচিত না তোমার স্যার। একটু ধৈর্য ধরো, জানতেই পারবে। ইম্পসিবল। আরে আমি মাছ ধরতে পারি না, ধৈর্য ধরবো কি করে বলো তো? সার্থক, সত্যি তোমার সাথে যদি কেউ কথায় পেরেছে। আচ্ছা মুন, তুমি আসার পর থেকে কিন্তু আমি তোমাকেই দেখে যাচ্ছি। কেন? মানে তুমি সারাক্ষণ এত টিপটপ থাকো কি করে? মানে আরে না না, শোনো শোনো শোনো, ব্যাপারটা টিপটপ না, ব্যাপারটা হচ্ছে আমি আসলে শাড়িতেই কমফোর্টেবল। লোকে বোধহয় ভাবে যে আমি শাড়িটা খুব ভালো ম্যানেজ করতে পারি, আসলে না, আমি অন্য জামা কাপড়গুলো ম্যানেজ করতে পারি না, তাই আমি শাড়ি পরি। আর গয়নাগাটি টুকটাক অ্যাক্সেসরিজ না আমি নিজেই একটু কালেক্ট করে করে রাখতে পছন্দ করি, যাতে ম্যাচ করে মোটামুটি পরা যায়। হ্যাঁ, কিন্তু পুরো ব্যাপারটা যে আমাকে করে দেয় বা যার জন্য পুরো ব্যাপারটা, সেটা হচ্ছে কেয়াস। ইনফ্যাক্ট আমিও। সেম পরিবার আফটার অল। এই নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা গ্রিন টি না? ওয়াও, লাভলি। আমি অফিস থেকে ফিরলে আমাকে কোনো বানিয়ে দেবেই গ্রিন টি। আই প্রেফার দিস টু এনিথিং। কিন্তু তুমি জানলে কি করে? ম্যাজিক। না না, প্লিজ বলো। যেভাবে আমি জানলাম যে রোববার দিনও তুমি মিটিং সেরে তারপর আমার রান্নাঘরে আসছো। মানে? তুমি এসে পৌঁছানোর একটু আগেই কনক আমাকে ফোন করেছিল তুমি পৌঁছেছো কিনা জানতে। দেখো তো কি কেয়ারিং। তুমি তো নিজের ফোনটাও ফেলে এসছো। ও হ্যাঁ, সত্য কি, প্লিজ। ভুলে গেছিলাম। আরো একটা জিনিস কিন্তু বলেছে। আর কি বলেছো? বলেছে তুমি নাকি ভীষণ ভালো কন্টি রান্না করতে পারো। রিয়েলি? কন্টি রান্না করতে পারো? একদম না, ভুল কথা। হ্যাঁ, আমি কন্টিনেন্টাল খেতে খুব ভালোবাসি, মানে যেটা কনক বলে কন্টি, কিন্তু রান্নার রও জানি না। ঠিক আছে, তাহলে কি করা যাবে? আজকে পুরো রান্নাটা মানে আমাদেরই সামলে নিতে হবে। আমরা আজকে বানাচ্ছি চিংড়ি পাস্তা। মানে কনক এটাও বলে দিয়েছে যে আমার ফেভারিট পাস্তা। কনক আমাদের সবকিছু বলে দিয়েছে। এই তুমি তো চাটা খেলেই না।